কালকের আমাদের কোনো বাইক র্যালিও ছিল না, কালকের যা প্রোগ্রাম ছিল ওদেরই ছিল। আর নওশাদ সিদ্দিকী নিজে গাড়ি নিয়ে, বাইক নিয়ে 40-50টা বাইক টাইক নিয়ে, গাড়ি টাড়ি নিয়ে গতকালকে র্যালি করেছে এই এলাকায়। ফলে এটা তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে লাভ নেই। আসলে মিথ্যার চরম সীমা ছাড়িয়ে যাচ্ছে নওশাদ সিদ্দিকী। একজন বিধায়ক এত বড় নোংরা হতে পারে, অসভ্য হতে পারে, আমার জানা ছিল না। পুলিশ তদন্ত করছে, নিশ্চিতভাবে দুধ কা দুধ পানি কা পানি ক্লিয়ার হয়ে যাবে। এবং গ্রামের সমস্ত আপামর জনগণ দেখেছে যে সেখানে আমাদের কর্মীরা আমন্ত্রণ পত্র বিলি করছিল কিনা, কত বাড়িতে তারা গিয়েছে বাড়িতে বিলি করতে। প্রথম নওশাদকে যদি না অ্যারেস্ট করা যায়, আগামী দিনে ভাঙড়ে অনেক রক্ত ঝরবে। সপ্তম তথা শেষ দফা লোকসভা নির্বাচন শুরুর আগে একেবারে সংবাদ শিরোনামে দক্ষিণ 24 পরগনার ভাঙড়, যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়, যেখানে গতকাল রাতে বোমাবাজির ঘটনা ঘটেছে। পরপর দুটি বোমা পড়েছে বলে অভিযোগ। এই ঘটনায় 5 জন জখম হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। 2 জনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পেরেছে। কিন্তু এই ঘটনার পর স্বাভাবিকভাবেই যারা সাধারণ মানুষ রয়েছেন, ভোটাররা রয়েছেন, একটা থমথমে পরিবেশ সেখানে দেখা যাচ্ছে। আমি সরাসরি এই মুহূর্তের পরিস্থিতি জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, কিছুক্ষণ আগেও তুমি দেখাচ্ছিলে যে ওই এলাকায় এখনো পর্যন্ত বোমাবাজির চিহ্ন স্পষ্ট, বোমার সুতলি পড়ে রয়েছে। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, ভোটাররা রয়েছেন, তাদের মধ্যে ভয় থাকাটা অত্যন্ত স্বাভাবিক। প্রশাসন কিভাবে নিশ্চিত করছে আগামীকাল এই এলাকায় ভোটটা একেবারে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে হবে? দেখো, আগামীকালের ভোট একেবারে নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে হবে কিনা সেটা কিন্তু সময়ই বলবে। কেননা যেভাবে বোমাবাজির ঘটনায় আবার উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়, সেক্ষেত্রে কিন্তু বারংবার একটা কথাই বলা যেতে পারে যে কোনো ভোটকে কেন্দ্র করেই বারংবার ভাঙড় উত্তপ্ত হয়ে ওঠে। কেননা তুমি জানো, এর আগে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়, গুলি চালানোর ঘটনা, বোমাবাজির ঘটনা, খুনের ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে কিন্তু সেই আবহ এখনো পর্যন্ত বিদ্যমান। যদিও কলকাতা পুলিশের আওতায় চলে এসেছে ভাঙড়ের বেশ খানিকটা অংশ, 4টি নতুন থানা হয়েছে, তেমনই উত্তর কাশীপুর থানার অন্তর্গত ভাঙড়ের ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বানিয়ারাতে গতকাল বোমাবাজির ঘটনা ঘটে। যে বোমাবাজির নেপথ্যে রয়েছে আইএসএফ, তেমনটাই তৃণমূল কংগ্রেসের অভিযোগ। শওকত মোল্লা সরাসরি অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের মোট 5 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং এই যে আহত হওয়ার নেপথ্যে যে বোমা ছোড়ার ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আইএসএফ এর বিরুদ্ধে শওকত মোল্লা এবং তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি আইএসএফ এর তরফ থেকে সমস্ত অভিযোগকে খণ্ডন করে নওশাদ সিদ্দিকী তিনি যেটা বলছেন যে গতকাল বিকেল থেকেই একেবারে শওকত মোল্লার বাইক বাহিনী সেখানে বোমা অস্ত্রশস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল, নিজেরা বোমা ছুঁড়েছে এবং নিজেদের বোমার আঘাতে নিজেরাই আহত হয়ে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলছে। স্বাভাবিকভাবে বোমা ছোড়ার ঘটনা, আহত হওয়ার ঘটনা, অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা যেমন ঘটছে ঠিকই, তারই মাঝে সেন্ট্রাল ফোর্সের বাহিনী এবং কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা এবং কলকাতা পুলিশের বিশাল পুলিশকর্মী তারা কিন্তু বানিয়ারার সেই ঘটনাস্থলে যান। আজ সকালেও যে চিত্র দেখা যায়, বোমার সুতলি পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়। স্বাভাবিকভাবেই বোমা ছোড়াছুড়ির বিষয়, আহত হওয়ার ঘটনা, সেই ঘটনার দুটো রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করলেও সাধারণ ভোটার তারা আগামীকালের ভোট কি শান্তিপূর্ণভাবে দিতে পারবেন, সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। এবং আগামীকাল কি পরিস্থিতি হয়, প্রশাসন, নির্বাচন কমিশন, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী কিভাবে সাধারণ ভোটারদেরকে নিরাপত্তা দিতে পারেন, সেটাই কিন্তু এখন দেখার। এবং সেই নিয়ে কিন্তু ভাঙড়ের মানুষজন রীতিমতো আতঙ্কে রয়েছেন এবং ভাঙড়ের মানুষের মনে একটাই প্রশ্ন, শান্তিপূর্ণভাবে ভোট হবে তো আগামীকাল? একেবারে এটাই সব থেকে বড় প্রশ্ন, যে আগামীকাল ভাঙড়ে শান্তিপূর্ণভাবে ভোট হবে কিনা। এখন বোমা ছোড়া হয়েছে নাকি নিজেদের বোমা পেটে বিস্ফোরণ ঘটেছে, তা থেকে 5 জন আহত হয়েছেন, তা নিয়ে কিন্তু রাজনৈতিক কাজিয়া চলছে। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো যে আইএসএফ প্রার্থীর স্ত্রী, তিনি এই ঘটনা নিয়ে ঠিক কি অভিযোগ করেছেন। পুরো ষড়যন্ত্রের ওপরে এইটা করেছে, ওদের শওকত মোল্লা করিয়েছে, ওই বুদ্ধি থেকে হয়েছে। আর ওরা পুরো শুরু থেকে ওরা বোম মেরে মিছিলটা বার করেছিল। তারপরে টিএমসিরা বোম মেরে অথবা খুব প্রচুর হল্লা মেরেছে, মদ খেয়েছে, লাঠি ছোঁটা মেশিন ছিল ওদের হাতে, থলাই করে বোম ছিল। আমার একদম রোডের ওপরে আমার ঘর। এইবারে আমার বাড়ির সামনে একটা ঈদগাহ ময়দান আছে, ওখানে গিয়ে মদ খেয়ে প্রচুর নাচাগানা করছিল। এবার নাচতে নাচতে ওদের কোঁচড়ে লুই ব্যাটম মারা বোম ছিল, ওই টিএমসিদের কোঁচড়ে এবার বোম ছিল। এবার তখন ওরা মদ খেয়ে মাতাল ছিল, নাচতে নাচতে ওই লুইয়ের বাটমটা খুলে যায়, খুলে গিয়ে বোমটা তখন নিচেই পড়ে যায়, গেলে ওই বোম বাস্ট হয়ে ওদের বোমে ওদের পুড়ে গেছে।